অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনগুলোর মধ্যে ধরো যেগুলো আমাদের প্রথমতই করতে হবে সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জিনের সিএইচও গ্রুপ, আর আরেকটা যেমন আমরা বলতে পারি অ্যাসিটোফেনল, অ্যারোমেটিক কিটোন একটা। তাহলে এগুলো আমাদেরকে পড়তেই হবে। বেঞ্জালডিহাইড, অ্যাসিটোফেনল, এছাড়া হয় বেঞ্জোফেনল, পিএইচ, সি ডাবল বন্ড ও পিএইচ, বেঞ্জোফেনল। আর একটা যৌগের সাথে তোমাদেরকে পরিচিত করিয়ে দিই, সেটা হলো মেটামিথক্সি প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই যৌগটার রাসায়নিক নাম বলতে গেলে ইফেক্ট নাম করলে মেটামিথক্সি প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তবে এটা আমাদের খুব পছন্দের একটা কম্পাউন্ডই বলতে পারিস, কম বেশি আমরা সকলে ফ্লেভারটাকে পছন্দ করি। এটাই হচ্ছে ভ্যানিলিন, ভ্যানিলা এসেন্স যেটা, সেই ভ্যানিলিন হচ্ছে এটা। এটারই সুগন্ধিটা ব্যবহার করা হয় এই যৌগটাকে। আমাদের প্রাইমারিলি করতে হবে বেঞ্জালডিহাইড, তার প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, কিছুটা প্রস্তুতি আমাদেরকে পড়তে হবে অ্যাসিটোফেননের। বেঞ্জোফেনল না ভ্যানিলিন এই জাতীয় যৌগের আমাদেরকে কম পড়তে হয়। প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করব তাহলে সেটা হচ্ছে বেঞ্জালডিহাইডকে কেমন করে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। তো ডাইরেক্ট বেঞ্জিনে সিএইচও গ্রুপকে ওইভাবে আমরা আনতে পারবো না যে সিএইচও ইলেকট্রোফাইল, সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, দ্যাট কান্ট পসিবল। বরং যেটা করা যাবে সেটা হচ্ছে টলুইন। এখন টলুইন কি করে আমরা প্রস্তুতি করতে পারি, ক্লাস 11 থেকে আমরা পড়ছি একটা বিশেষ বিক্রিয়া জানি, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। বেঞ্জিনের সাথে মিথাইল ক্লোরাইড সমমোল অনুপাতে নিয়ে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি বিক্রিয়া ঘটালে টলুইন হয়। এই টলুইনকে আমরা বিভিন্ন উপায়ে চেঞ্জ করি, দিয়ে বেঞ্জালডিহাইডে পরিণত করি। একটা রিএজেন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে এমএনও, উত্তপ্ত এমএনও দ্বারা যদি জারিত করি ম্যাঙ্গানাস অক্সাইড দিয়ে, তাহলে টলুইন জারিত হয়ে বেঞ্জালডিহাইডে পরিণত হয়। এটা হচ্ছে এমএনও দ্বারা জারণ। দ্বিতীয় যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ক্রোমিক অক্সাইড, CrO3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দ্বারাও বেঞ্জালডিহাইডকে টলুইনকে যদি জারিত করা হয় তাহলে উহা বেঞ্জালডিহাইডে পরিণত হয়। পরের যে জারণটা পড়বো তার একটা নাম আছে, তার নাম হচ্ছে এটার্টের বিক্রিয়া। এটার্ট, ক্রোমিল ক্লোরাইড, CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড। এই ক্রোমিল ক্লোরাইড দ্বারা যদি আমরা টলুইনকে জারিত করি তাহলে টলুইন জারিত হয়ে বেঞ্জালডিহাইডে পরিণত হয়। তাহলে দেখো স্টার্টিং প্রোডাক্ট আমাদের একটাই, আমাদের স্টার্টিং প্রোডাক্ট একটা, এন্ড প্রোডাক্টও একটা। জারণের জন্য আমরা ভিন্ন ভিন্ন রিএজেন্ট ব্যবহার করলাম। একটা হলো টলুইনকে এমএনও দ্বারা জারণ, একটা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দ্বারা, আর একটা ক্রোমিল ক্লোরাইড দ্বারা। এই জারণ বিক্রিয়াটাকে বলবো এটার্টের বিক্রিয়া। এবারে আমরা একটু অন্য স্ট্র্যাটেজিটা ফলো করব, যেমন RX। এটার আমরা যখন SN1 SN2 মুভে বিক্রিয়া দেখেছি, ক্ষারকীয় আত্ম বিশ্লেষণ ঘটালে এটা একটা ওইচ আছে। আবার আমরা পড়েছি জেম ডাই হ্যালাইড, জেমিনাল ডাই হ্যালাইড, তাহলে এখানে দুটো ওইচ আসবে। জেমিনাল ডাইঅল গুলো অস্থায়ী, তারা কি করবে, জেমিনাল ডাইঅল গুলো তখন দুটো ওইচ থেকে একটা জল ত্যাগের মাধ্যমে কার্বনিল যৌগে পরিণত হয়। আমরা সেই স্ট্র্যাটেজিটাকে ফলো আপ করবো এখানে। সেকেন্ড মেথডটা হলো এই ধর টলুইন, তাহলে টলুইনের যে কার্বনটা সেটাই আমাদের অ্যালাইলিক কার্বন।
যদি অ্যালাইলিক হ্যালোজিনেশন করতে হবে তবে অ্যালাইলিক ডাইহ্যালোজিনেশন করতে হবে। ফুটন্ত টলুইনে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় অথবা 1 মোল টলুইনের সাথে 2 মোল অনুপাতে ক্লোরিন, সেটা সরাসরি সূর্যালো অথবা ইউভি রশ্মির উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনের সাথে 1:2 রেশিওতে যদি Cl2 এর বিক্রিয়া করানো হয় তাহলে টলুইন থেকে দুটো হাইড্রোজেন ইথাইল গ্রুপে প্রতিস্থাপিত হয়ে বেঞ্জাল ক্লোরাইডে পরিণত হবে, CHCl2 বেঞ্জাল ক্লোরাইডে পরিণত হলো। এবারে এই বেঞ্জাল ক্লোরাইডের আমরা ক্ষারকীয় আদ্র বিশ্লেষণ করব। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে দুটো ক্লোরিনের জায়গায় প্রাথমিকভাবে দুটো OH গ্রুপ আসবে, একটা OH এবং আর একটা OH। এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ, জেমিনাল ডাইল অস্থায়ী। তাহলে বেঞ্জাল ক্লোরাইড সেটা ক্ষারকীয় আদ্র বিশ্লেষণ ঘটে একটা জেম ডায়লে পরিণত হলো। এবারে এই জেম ডায়লটা জল ত্যাগের মাধ্যমে পরিণত হয়ে গেল বেঞ্জাল ডিহাইড। এইভাবে আমরা টলুইনকে চেঞ্জ করতে পারি বেঞ্জাল ডিহাইডে। এটা ঠিকঠাক মিথেনের সাথে ক্লোরিনের যেরকম বিক্রিয়া হয়েছিল সেই টাইপটাই আমরা 1:2 রেশিওতে করেছি। এটাই চিন্তা ভাবনা করে যে দুটো হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, 1:1 এ একটা বেঞ্জাইল ক্লোরাইড, তিনটে যদি প্রতিস্থাপিত হয় ক্রমান্বয়ে আরো বেশিক্ষণ বিক্রিয়াটা চালালে তখন তৈরি হবে বেঞ্জো ট্রাইক্লোরাইড, তার থেকে বেঞ্জোইক অ্যাসিড হয়। তাহলে গ্যাটারম্যান বিক্রিয়া কি না, বেঞ্জিনের সাথে HCN হাইড্রোজেন সায়ানাইড অনাদ্র HCl বা গ্যাসীয় HCl, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনাদ্র এর উপস্থিতিতে বিক্রিয়া করানো হচ্ছে। মধ্যখানে যে উৎপন্ন যৌগটা এটা তোমাদেরকে না লিখলেও হয়, তোমরা লিখে দেবে উৎপন্ন যৌগটার আদ্র বিশ্লেষণ, সহজ হয়ে গেল কাজটা। H2H+ অথবা HCl লিখে দেয়, দুটোই একই জিনিস বোঝাচ্ছে, আম্লিক আদ্র বিশ্লেষণ। মানে ইমিন তৈরি হবে, ইমিনটার আম্লিক আদ্র বিশ্লেষণ করতে সরাসরি বেঞ্জাল ডিহাইডে পরিণত হয়। তাহলে বেঞ্জিনের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে HCN এবং HCl এর বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন ইমিন জাতীয় যৌগকে আদ্র বিশ্লেষিত করলে বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হয়। পরেই যেটা আমরা পড়তে পারবো সেটা হচ্ছে গ্যাটারম্যান কোয়ার্কস। এই বিক্রিয়াটাকে আমরা বলি গ্যাটারম্যান কোয়ার্কস বিক্রিয়া, কাছাকাছি একই টাইপের। এটা বেঞ্জিনের সাথে কার্বন মনোক্সাইড HCl অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে বেঞ্জাল ডিহাইড থেকে বেঞ্জিন থেকে বেঞ্জাল ডিহাইড উৎপন্ন হবে। বেঞ্জিনের সাথে কার্বন মনোক্সাইড HCl গ্যাসীয় অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয় তাহলে ওটা বেঞ্জাল ডিহাইডে পরিণত হয়। এটাকে বলা হয় গ্যাটারম্যান কোয়ার্কস বিক্রিয়া। এখানে আরেকটা বিক্রিয়া বলি, খুব ইম্পর্টেন্ট। আমি আরেকবার এটাকে পড়িয়েছি অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন পড়াবার সময়। স্টিফেন বিজারন খুব প্রয়োগ হয় এটা, স্টিফেন বিজারন।
স্টিফেন বিজারণে কি করা হয়? অ্যারোমেটিক বা অ্যালিফেটিক সায়ানাইড যৌগকে প্রথমে এসএন 3 এবং গাঢ় HCl দ্বারা বিজারিত করে, সি ফর কনসেন্ট্রেটেড, HCl এর মাথায় সি লিখলাম, বিজারিত করার পরে স্টিম দ্বারা যদি আদ্র বিশ্লেষণ ঘটানো হয় তাহলে অ্যালকিল বা অ্যারাইল সায়ানাইড পরিণত হয়ে যায় অ্যালডিহাইডে। এটা স্টিফেন বিজারণ। তাহলে আরসিএন থেকে হবে আরসিএইচও, CH3CN, CH3CHO, THCN, সায়ানোবেনজিন পরিণত হলো বেঞ্জালডিহাইডে। এটাকে বলবো আমরা স্টিফেন বিজারণ। খুব নেম রিঅ্যাকশন এবং খুব ইম্পর্টেন্ট একটা দিক। তারপরে আমরা রোজেনবার্গ বিজারণ করব। রোজেনবার্গ বিক্রিয়াতে কি হয়, এখানে কিন্তু অ্যাসিড হ্যালাইড যৌগ প্রয়োজন। অ্যাসিড হ্যালাইড না হয়ে ধরো আমাকে বেনজোইক অ্যাসিড দিয়েছে, তাহলে বেনজোইক অ্যাসিডকে আমরা আয়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাবো, তাহলে এ আমাদের রোজেনবার্গ বিক্রিয়া স্টার্টিং ম্যাটেরিয়ালে পরিণত হবে বেনজোইল ক্লোরাইডে পরিণত হবে। তাহলে বেনজোইক অ্যাসিড দিয়ে থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে পরিণত হবে বেনজোইল ক্লোরাইড। এবারে রোজেনবার্গ বিজারণটা কিসের উপস্থিতিতে করা হয়? না, অ্যারোমেটিক বা অ্যালিফেটিক অ্যাসিড হ্যালাইডের, এটার নাম বেনজোইল ক্লোরাইড, একে প্যালাডিয়ামের উপরে বিধৃত BSO4 আর হাইড্রোজেন গ্যাস দ্বারা যদি আমরা বিজারিত করি, প্যালাডিয়ামের উপরে বহির্ধৃত করা আছে, সারফেসে অ্যাবজর্ব হয়ে আছে বেরিয়াম সালফেট, হাইড্রোজেনের দ্বারা বিজারিত করব। মনে রাখবে এখানে দুটো জিনিস আমরা ব্যবহার করি, কুইনোলিন বা কোথাও ব্যবহার হয় সালফার চূর্ণ। আমি প্রত্যেকটা কাজ এখানে আলোচনা করে দেবো। তাহলে অ্যাসিড হ্যালাইড যৌগগুলো অ্যালডিহাইডে সরাসরি পরিণত হয়। মনে রেখো, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা নিকেল হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, তাহলে ওরা সরাসরি অ্যালকোহলে পরিণত হয়ে যায়, এত স্ট্রং বিজারক। সেই জন্য অ্যাসিড ক্লোরাইডে রোজেনবার্গ বিজারণ করে আমরা অ্যালডিহাইডে পরিণত করব। তাহলে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট একটা। প্যালাডিয়াম ক্যাটালিস্টের কাজ করে, হাইড্রোজেন বিজারক, তাহলে বেরিয়াম সালফেট অনুঘটক বিষ। প্যালাডিয়ামের সক্রিয়তা হ্রাস করার জন্য আমরা বেরিয়াম সালফেট ব্যবহার করি। অতিরিক্ত সতর্কতা হিসাবে কুইনোলিন অনুঘটক বিষ, সালফার চূর্ণ অনুঘটক বিষ রূপে কাজ করে। পরের বিক্রিয়াটাকে সুমিলেট বা সোমলেট বিক্রিয়াও বলে। বাংলায় তো অথার নির্ভর যেরকম আসে সোমেলেট বা সোমলেট। এটা কি বিক্রিয়া? না, বেনজাইল ক্লোরাইড CH2Cl, বেনজাইল ক্লোরাইড এর সাথে একটি বিশেষ যৌগের বিক্রিয়া ঘটানো হবে, যার নাম আমরা পড়েছি ইউরোট্রপিন। একটা বড় সড়ো স্ট্রাকচার করেছিলাম ফরমালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায়। তাহলে বেনজাইল ক্লোরাইডের সাথে জলীয় ইথানল দ্রবণে
হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিনের বিক্রিয়া ঘটিয়ে প্রাপ্ত যৌগকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে পরিণত হয় বেঞ্জালডিহাইড। জলীয় ইথানল দ্রবণে বেঞ্জাইল ক্লোরাইডের সাথে ইউরোট্রপিনের বিক্রিয়া করিয়ে প্রাপ্ত যৌগের আর্দ্র বিশ্লেষণ করলে বেঞ্জালডিহাইড পাওয়া যায়। এটাকে সোমলেট বা সোমেলেট বিক্রিয়া বলা হয়। এবারে যদি আমাদেরকে অ্যারোমেটিক কিটোন তৈরি করতে হয়, আমি কয়েকটা স্ট্র্যাটেজি বোঝাচ্ছি। প্রথম যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসিটাইল ক্লোরাইড বেঞ্জিনের সাথে বিক্রিয়া করব ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া করবে এবং বেঞ্জিনে COCH3 গ্রুপ প্রবেশ করবে। অ্যাসিটোফেনন তৈরি করা আমরা অ্যানাদার পাথওয়ে একটা ফলো করতে পারি। লক্ষ্য করো, ফিনাইল অ্যাসিটিলিন। ফিনাইল অ্যাসিটিলিন যদি আমরা নিই 20% H2SO4 সলিউশনে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Hg+2 অনুঘটক কোথাও HgSO4 লেখে। এইটা ব্যবহার করলে প্রথমে মার্কনিকভ নিয়মে এখন জল যুক্ত হয়, তার টটোমেরিজম ঘটে, অ্যাসিটোফেনন তৈরি হবে। আমি তোমাদেরকে 11 পড়িয়েছি বা এটা আগে যখন অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোন পড়িয়েছি ওখানে তো ভাষা করে পড়িয়ে দিয়েছি যে এই বিক্রিয়াটিতে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কেবলমাত্র অ্যালডিহাইড তৈরি হয়, বাকি সকল অ্যালকাইনের ক্ষেত্রে কিটোন তৈরি হবে। অ্যাসিটোফেনন মানে ফিনাইল অ্যাসিটিলিনকে 20% H2SO4 Hg+2 অনুঘটকের সাথে বিক্রিয়া করালে প্রথমে মার্কনিকভ নিয়মে এখন জল যুক্ত হবে, তার টটোমেরিজমের মাধ্যমে অ্যাসিটোফেননে পরিণত হবে। আমাদেরকে বেঞ্জোফেনন তৈরি করতে হয়। এটা যদি আমাদেরকে বানাতে হয় বেঞ্জোফেনন, তাহলে কি করব? বেঞ্জিনের সাথে BHCOCl এর বিক্রিয়া ঘটাবো। তাহলে বেঞ্জিনের সাথে আমরা বিক্রিয়া যদি ঘটাই BHCOCl বেঞ্জোইল ক্লোরাইড, বেঞ্জোইক অ্যাসিডের সাথে SOCl2 বিক্রিয়া করালে তাকে আমরা অনাদ্র ClCl3 অ্যানহাইড্রাস বিক্রিয়া করা হবে PHCOH বেঞ্জোফেনন। তাহলে বেঞ্জালডিহাইড কনভার্টেড টু বেঞ্জোফেনন একটা বিক্রিয়া শেখায় তোমাদেরকে, কখনো এরকম পাবে। দেখো এই রিয়েজেন্টটা দেখতে ঠিক অ্যাসোসিয়েন্টের মতো, আমরা অ্যালকোহলের সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছি, কিন্তু এখানে সেরকম লাগছে না কোনো কিছু। তাহলে কি হবে? এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া ঘটাই, আসলে দুবার বিক্রিয়া ঘটবে। প্রথমবার তৈরি হবে COCl, তাহলে দেখ বেঞ্জিনের সাথে একটা রিপ্লেস হলো HCl,
তৈরি হলো বেঞ্জোইল ক্লোরাইড, স্টার্টিং এ চলে এলো। তারপর আরেকটা বেঞ্জিনের সাথে ও অ্যাডিশন করবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এখনো বেঞ্জিনের সাথে অ্যাসাইনেশন আরো একটা বিক্রিয়া করবে, করে বেঞ্জোফেননে রূপান্তর হবে। অনেক জায়গায় সরাসরি এটা লিখে দেওয়ার প্রবণতাও আমি দেখেছি, মানে বেঞ্জিন CaCl2 এটাকে অনেকে 2 মোল করে দেয়, তাহলেই হয়ে যাবে। সরাসরি এটাও লিখে দেওয়া যায়। বিষয়টা কিভাবে হয় আমি বুঝিয়ে দিলাম। একটা যুক্ত হয়, এটা সাবস্ট্রেট, এটাও তখন বিকারক হিসেবে কাজ করে যাচ্ছে, এই দুজন আবার বিক্রিয়া করে বেঞ্জিন। ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিনের সাথে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম চূর্ণ এর বিক্রিয়া করালে PH MgCl তৈরি হবে। এটা যদি ব্রোমিন হয় তাহলে ব্রোমিন, ক্লোরিন আয়োডিনে আয়োডিন। এখানে PH MgCl দেখো খেয়াল করবো আমরা, যদি HCN এর সাথে বিক্রিয়া ঘটায় এবং পরবর্তী ক্ষেত্রে আদ্র বিশ্লেষিত করি তাহলে হবে PHCHO। আর যদি CH3CN এর সাথে বিক্রিয়া ঘটায় ইনাইল গ্রুপটাই মাঝের কার্বনে যুক্ত হয় আর MgCl টা নাইট্রোজেনে, তারপর আদ্র বিশ্লেষিত হয়। গ্রিগনার বিকারক অংশে এটা পড়ানো হয়েছে। তাহলে হবে PHCO3। তাহলে গ্রিগনার বিকারককে কাজে লাগিয়ে আমরা বেঞ্জল ডিহাইড এবং অ্যাসিটোফেনন উভয় তৈরি করতে পারবো। একটা কি না, আমরা ওই যে গ্রিগনার বিকারক দেখলাম বেঞ্জিনের সাথে, এটার সাথে যদি সায়ানো বেঞ্জিনের বিক্রিয়া ঘটানো হয় শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটলে এরকম তৈরি হবে PHT ডাবল বন্ড N PH MgCl ইন্টারমিডিয়েট, যেটা আদ্র বিশ্লেষিত হয়ে পরিণত হবে PHCOPH বেঞ্জোফেনন। বেঞ্জোফেনন তৈরি হবে এটা থেকে। আর একটা নতুন রিএজেন্ট পড়াই, মনে পড়ছে না আমি অ্যালিফ্যাটিকে পড়িয়েছিলাম কিনা, সেটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইডের সাথে তোমরা অ্যালিফ্যাটিকও ব্যবহার করতে পারো, RCOCl CH3COCl হতে পারে ধরো, এর সাথে ডাইমিথাইল ক্যাডমিয়াম CH3 CH3 ডাইমিথাইল ক্যাডমিয়াম, এর যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে হবে PHCOCH3, Cl টা CH3 গ্রুপ দ্বারা রিপ্লেস হবে। তাহলে দেখ অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসিটোন করে ফেলতে পারবো আমরা, বেঞ্জোইল ক্লোরাইডকে আমরা তৈরি করতে পারবো বেঞ্জোফেননে, এটা একটা পদ্ধতি। এখন আমরা পড়ব সেটা হলো বেঞ্জালডিহাইডের কেমিক্যাল নেচার গুলোকে আমরা একটু পড়ব। বেঞ্জালডিহাইডের কেমিক্যাল নেচার পড়তে গেলে আমাদেরকে যেটা প্রথমেই মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ভাবি তাহলে বেঞ্জালডিহাইড কি ধরনের বিক্রিয়া করবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, অর্থাৎ কোন ধরনের নির্দেশক গ্রুপ হিসাবে কাজ করতে পারবে।
তাহলে আমরা এখানে ওর রেজোনেন্স এফেক্টটাকে দেখব। রেজোনেন্স এফেক্টে কার্বনিল গ্রুপ মাইনাস আর গ্রুপ, তাই রেজোনেন্সের দরুন ও বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব তুলে নেবে। তুলে নিলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হবে। এবারে যদি ইলেকট্রন ঘাটতি হয় তাহলে আগন্তুক ইলেকট্রোফাইল বলয়ের মেটা অবস্থানকে বেছে নেবে তাহলে দেখতে পাচ্ছি কি অর্থ এবং প্যারা অবস্থানে রেজোনেন্সের দরুন তাহলে রেজোনেন্সের দরুন বেঞ্জালডিহাইডের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতির সৃষ্টি হয়, আগন্তুক ইলেকট্রোফাইল গুলো মেটা অবস্থানকে বেছে নেয়। এবারে দেখ আগে ইলেকট্রোফিলিক প্রতিসন্ধিতে যা রিয়েজেন্ট পড়েছে রিয়েজেন্ট এক, শুধু মেটা পজিশন হবে। যেমন ধরো ক্লোরিনেশন বিক্রিয়া যদি আমরা বেঞ্জালডিহাইডের করি, সেখানে রিয়েজেন্ট কি ছিল? আয়রন চূর্ণ বা FeCl3 এর উপস্থিতিতে ক্লোরিন, তাহলে হবে মেটাক্লোরো বেঞ্জালডিহাইড। ঠিক আছে, আবার ধরো তোমরা সালফোনেশন করছো, ঘন উত্তপ্ত H2SO4 এর সাথে সালফোনেশন, এক্ষেত্রে এইচ আসবে। আয়রন চূর্ণ বা FeCl3 এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বেঞ্জালডিহাইডের বিক্রিয়া ঘটালে তৈরি হবে মেটাক্লোরো বেঞ্জালডিহাইড। আর সালফোনেশন করবার সময় বেনজিনের সাথে ঘন উত্তপ্ত H2SO4 এর বিক্রিয়া ঘটালে মেটা অবস্থানে SO3H গ্রুপ প্রবেশ করে, তাহলে এটাকে বলে মেটাফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। মনে রাখবে এটা মেটাফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। যদি নাইট্রেশন ঘটানো হয় মিক্সড অ্যাসিড মিডিয়াম দ্বারা, তাহলে মেটানাইট্রো বেঞ্জালডিহাইডে পরিণত হবে। যদিও মনে রাখবে বেঞ্জালডিহাইড এর CHO গ্রুপ কিন্তু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এরা বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, অনেক ড্রাস্টিক কন্ডিশন লাগে যাতে ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এদের ঘটানো যায়। দেখো এটা এগুলো CHO গ্রুপটার বিক্রিয়া পড়িনি, এগুলো যেগুলো পড়লাম অ্যারোমেটিক সাবস্টিটিউশন পড়লাম। এখন পড়ব CHO গ্রুপের পার্টিকুলার কিছু বিক্রিয়া, সেটা যেমন ক্লেজেন স্মিথ বিক্রিয়া, আমরা বিক্রিয়াটা কিন্তু অ্যালডল রূপে পড়েছি, অ্যালডল কনডেনসেশন। সেটা কি? অ্যালডল বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, কিন্তু খেয়াল করো বেঞ্জালডিহাইডের আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে বেঞ্জালডিহাইড কিন্তু একলাই ক্লেজেন বিক্রিয়া করতে পারবে না। তাহলে বেঞ্জালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন যুক্ত গ্রুপ
যেমন অ্যাসিটালডিহাইড প্রয়োজন। আমরা কি শিখেছিলাম প্রথম নিয়মটা যদি খেয়াল করি, আলফা কার্বনটা কার্বনে, হাইড্রোজেনটা অক্সিজেনে যুক্ত করব, লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করব আমরা, ধরে নিই 10% NaOH লঘু NaOH এর সাথে, তাহলে আমার প্রোডাক্ট এরকম আসবে। প্রথমটাতে CHOH, আলফা হাইড্রোজেনটা অক্সিজেনে গেল, কার্বনের সাথে আলফা কার্বনটা যুক্ত হলো, এটা তৈরি হবে আমাদের ফার্স্ট স্টার্টিং এ। দেখো এবারে এটাকে উত্তপ্ত করলে H2SO4 এর সাথে বিক্রিয়া করে ইত্যাদি জল ত্যাগ করে দিয়ে এ পরিণত হবে সিনামালডিহাইডে। তাহলে বেঞ্জালডিহাইড পরিণত হলো সিনামালডিহাইড। এই সিনামালডিহাইডকে কিন্তু কোথাও কোথাও বলে অয়েল অফ সিনামেন। অয়েল অফ সিনামেন, অয়েল অফ বিটার আমন্ড বলে বেঞ্জালডিহাইডকে অয়েল অফ বিটার আমন্ড। তেতো বাদামের তেল বেঞ্জালডিহাইডকে বলা হয়, আর অয়েল অফ সিনামেন বলা হয় সিনামালডিহাইডকে। এখানে দুটো কম্পাউন্ডই আমার উপস্থিত, তেতো বাদামের তেল বা অয়েল অফ বিটার আমন্ড এন্ড সিনামালডিহাইড অয়েল অফ সিনামেন। তোমাদেরকে যেহেতু আমি অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোন পড়িয়েছি, একটা হোম টাস্ক দিলাম, কি করে সিনামালডিহাইডকে সিনামিক অ্যাসিডে কনভার্ট করবে। সরি, কি করে সিনামালডিহাইডকে সিনামিক অ্যাসিডে কনভার্ট করবে উইদাউট ট্যাম্পারিং দ্য ডাবল বন্ড। এটা তোমাদেরকে একটু হোম টাস্ক দিলাম। এবারে প্লেজেন্ট কনডেনসেশন যদি বেঞ্জালডিহাইডের সাথে আমরা অ্যারোমেটিক কিটোনটা অর্থাৎ ধর অ্যাসিটোফেননের করি, এখানে একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই। যদি ইন্টারমিডিয়েটটা না দেখাতে চাও, যদি দেখাতে চাও মধ্যিখানটা, তাহলে এইভাবে একটু ভেঙে নেবে আলফাটাকে। হ্যাঁ, তাহলে আলফাটাকে ভাঙার পরে আমাদের কি কাজ, কার্বনটা কার্বনে, হাইড্রোজেনটা অক্সিজেনে, এইটি করে দিলেই ফার্স্ট স্টেপ প্রোডাক্ট পেয়ে যাবে। আর আমি তো অ্যালডল বিক্রিয়ার তোমাদেরকে মেকানিজম দেখিয়ে দিয়েছিলাম, তাহলে ওই মেকানিজমই তোমরা প্লেজেন্টে ব্যবহার করতে পারবে। এটা মধ্যখানে তৈরি হচ্ছে, এবারে এখান থেকে একটা জল ত্যাগ করে দেবে, তাহলে একটা অসম্পৃক্ত কার্বনিক যৌগ পেয়ে যাব। একটা খুব বলতে পারো কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আবার ধরে এইদিকে ডাবল বন্ড, অ্যারোমেটিক রিং, বহু রেজোনেন্সের উপস্থিত বেঞ্জাল অ্যাসিটোফেনন। বেঞ্জাল অ্যাসিটোফেনন সাইক্লোএডিশন বিক্রিয়ার স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে বেঞ্জাল অ্যাসিটোফেননের বহুল ব্যবহৃত হয়।
তো এটা গেল ক্লেজেন স্মিথ। এরপরে ক্যানিজারো বিক্রিয়া, দুই অণু বেঞ্জালডিহাইড যদি আমরা নিই, ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি? যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গুলো এরা কি প্রকার, যেমন ধরো 50% বা গাঢ় NaOH লিখতে পারে, তাহলে এক অণু জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড পাবো না, তার লবণ পাবো। আরেক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, তাহলে আমরা পাবো সোডিয়াম বেঞ্জয়েট এবং বেঞ্জাইল অ্যালকোহল। এই সোডিয়াম বেঞ্জয়েট যে মিডিয়ামে তৈরি হবে, এটা যদি আমরা সামান্য HCl দিয়ে অম্লায়িত করে দিই, আমরা দেখবো একটা সাদা অধক্ষেপ পড়ে যাচ্ছে মিডিয়াম থেকে, কারণ জলীয় মাধ্যমে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়ে যাবে, আর বেঞ্জয়িক অ্যাসিডের জলের দ্রাব্যতা কম, সেই জন্য একটা সাদা অধক্ষেপ পড়বে। এবারে ধরো বেঞ্জালডিহাইডকে মিক্সড উইথ ফর্মালডিহাইড concentrated either 50% NaOH ক্যান্ডিজারো রিঅ্যাকশন। তো এখানে আমাদের একটা চয়েস বাছতে হয়, কোনটা জারিত হবে, কোনটা বিজারিত হবে। আমি একটা শিখিয়ে দিয়েছিলাম অ্যালিফ্যাটিকে যে ফর্মালডিহাইড থাকলে ওকে জারিত করবে, বেঞ্জালডিহাইডে বিজারিত হবে, কারণ ফর্মালডিহাইডের দ্রুত বিক্রিয়া নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রবণতা অনেক বেশি ও গুড অ্যাকসেপ্টার। প্রথমে OH মাইনাস যেটা স্ট্র্যাটেজিক, সেটা ফর্মালডিহাইড কুইকলি নিয়ে নেবে, তাহলে এখানে সোডিয়াম ফরমেট তৈরি হবে আর বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে। তাহলে এটা গেল আমাদের ক্যানিজারো বিক্রিয়া। ফ্যালালডিহাইড নিয়ে যদি করা হয়, এটা হচ্ছে অন্তঃক্যানিজারো। এটা হবে একটা দিক CH2H আর একটা হবে COONA। এবার আমরা আদ্র বিশ্লেষণ করে দিলে COOH হয়ে যাবে। ফ্যালালডিহাইডের সাথে বিক্রিয়াটা যদি আমরা করাই, একটা অক্সিডেশনের কথা মনে পড়লো আমার এই মুহূর্তে। বায়ার ভিনিগার জারণ MCPBA বা পারবেনজয়িক অ্যাসিড দিয়ে যখন PBA দিয়ে বিক্রিয়া করেছিলাম, PH COOH, তখন এরা সরাসরি এস্টারে পরিণত হয়। তো ভুলটা যেটা আমরা করি, এভাবে লিখে দেয়, অক্সিজেনটা এখানে জুড়ে দিই, কিন্তু উল্টোটা হয়, অক্সিজেনটা ঠিক বেঞ্জিনের দিকটাতে আসে, তৈরি হবে CH3COOH। মনে রাখবে এখানে ফিনাইল অ্যাসিটেট তৈরি হয়। বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, পার্কিং বিক্রিয়া। বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসেটিক অ্যানহাইড্রাইড CH3CO এবং সোডিয়াম অ্যাসিটেট CH3COONA এর বিক্রিয়া ঘটালে সিনামিক অ্যাসিড তৈরি হয়। আমি এখানে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট বলে রাখি, যেহেতু সোডিয়াম অ্যাসিটেট ব্যবহার করেছি, কোথাও কোথাও একটু চালাকি দিয়ে দেয়, ওরা এটা দিয়ে একটা A লেখে, এর পরে HCl দিয়ে B লেখে, মানে প্রথমে সিনামিক অ্যাসিডে সোডিয়াম লবণ করে দেয় কোথাও কোথাও, দিয়ে HCl দিয়ে সিনামিক অ্যাসিডে নিয়ে যায়। তোমরা সরাসরি সিনামিক অ্যাসিডও লিখতে পারো, আবার প্রথম ধাপে সোডিয়াম লবণ বানিয়ে তার অ্যাসিডিফাই করে নিয়ে সিনামিক অ্যাসিডে কনভার্ট করতে পারো। তো আমি এখানে একটা ইম্পর্টেন্ট কনভার্সন পড়াবো। ইম্পর্টেন্ট কনভার্সন বলতে কুমারিন প্রস্তুতি। কুমারিন এটা তোমাদের সুগন্ধিযুক্ত, তোমরা যে কসমেটিক্স গুলো ব্যবহার করো, এই কসমেটিক্স এই যৌগটাকে খুব ব্যবহার করা হয়।
এই যৌগটার নাম হলো কুমারিন। তো কুমারিনকে আমরা এইভাবেই প্রস্তুত করব, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড ফেনল চ্যাপ্টারটাকে দেখবে, ভিডিওটাকে, ওখানে বিক্রিয়াগুলো করাটা আছে, ক্লেজেন স্মিথ বিক্রিয়া, প্রাইমার টাইমেন বিক্রিয়া। তো স্যালিসালডিহাইডের সাথে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিটেটের বিক্রিয়া ঘটাবো। তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়াটা পার্কিংটার মতোই হবে, তৈরি হলো CH ডাবল বন্ড CH সি ডাবল বন্ড OH, এটি তৈরি হলো। OH-টা ভুলে যাও, দেখো সিনামিক অ্যাসিডের ডেরিভেটিভ তৈরি হলো একটা, অর্থো হাইড্রক্সি সিনামিক অ্যাসিড, PH CH ডাবল বন্ড CH C ডাবল H। এবারে এই যে দুটো OH গ্রুপ থাকে, সামান্য একটু H2 সুগারের উপস্থিতি কি হয়, এটা না জল ত্যাগ করে, এইটা জল আকারে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে পরে কুমারিনে পরিণত হয়। করবো জারণ বিক্রিয়া, এগুলো এবারে খুব সহজ বিক্রিয়াতে চলে এলাম, জারণ বিক্রিয়া। তো বেঞ্জালডিহাইডের CH2 গ্রুপের জারণ খুব তো কঠিন না, CH2 গ্রুপকে জারিত করলে COOH হয়। তাহলে বেঞ্জালডিহাইডকে যদি আমরা ক্ষারীয় পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি, তাহলেও পরিণত হবে বেঞ্জয়িক অ্যাসিডে। ঠিক আছে, আবার যদি ধরো K2Cr2O7 দিয়ে জারিত করি, তাহলেও একই প্রকার জারিত হবে বেঞ্জয়িক অ্যাসিডে। মনে রেখো বিজারণ বিক্রিয়াগুলোর তফাৎ। যদি নিকেল হাইড্রোজেন ব্যবহার করো, তাহলে CH2 গ্রুপটাকে তো বিজারিত করবেই, বেঞ্জিন রিংটাকেও বিজারিত করে দিয়ে বিজারিত করে দেবে। কিন্তু আমরা যদি সেটা না চাই, তাহলে ধরো আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করব, তাহলে হবে PH CH2OH বেঞ্জাইল অ্যালকোহল। বলো তো দেখি এই রিয়েজেন্টটাকে কেউ চিনতে পারছো কিনা? হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হবে টলুইন। এটাতে পরিণত হবে কি না টলুইন। আচ্ছা, তোমাদের এটা উলফ-কিসনার বিজারণ, হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন হবে, তারপরে KOH গ্লাইকল দ্বারা বিজারিত হয়ে ও একই রকম টলুইনে পরিণত হবে। তাহলে ক্লেমানসন আর উলফ-কিসনার এটা খুব আলাদা রকমের বিজারণ, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা বিজারণে বেঞ্জাইল অ্যালকোহল হবে। আর যদি নিকেল হাইড্রোজেন ব্যবহার করো, তাহলে এটাও CH2H আর এটা সাইক্লোহেক্সেন রিংয়ে পরিণত হবে। তো ওটার একটা কাছাকাছি রূপ আগে পড়ায়, দেখি কজন উত্তর দিতে পারে। বেঞ্জালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়া, HCN আর গ্যাসীয় HCl ধরো কি হয়? অ্যালিফেটিকে পড়েছে, সায়ানোহাইড্রিন তৈরি হয়। এখানে কিন্তু সায়ানোহাইড্রিন তৈরি হয়। বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন, যাকে আর্দ্র বিশ্লেষিত করলে তৈরি হয় একটি যৌগ যার নাম মেন্ডেলিক অ্যাসিড।
এর নাম মেন্ডেলিক অ্যাসিড। তো এটা সায়ানোহাইড্রিন তৈরি। কিন্তু দেখো আমরা কোথায় ঠকে যাই পরীক্ষার হলে, সেটা হচ্ছে একই রকম দেখতে একটা রিয়েজেন্ট লক্ষ্য করবে, বেঞ্জালডিহাইড তার সাথে কেসিএন জলীয় পিটিওএইচ ইথানল, জলীয় ইথানল মাধ্যমে কেসিএন এর সাথে বিক্রিয়া, ঠিক এইচসিএন অ্যাডিশনের মতো আমরা এই ভুলটাই করে বসি। কিন্তু এখানে একটি যৌগ তৈরি হয়ে যায় যাকে বলে বেনজোয়েন। এই বিক্রিয়াটির নাম বেনজোয়েন কনডেনসেশন। বেনজোয়েন এটা হলো বেনজোয়েন যৌগ। পুরো বিক্রিয়াটার নাম বেনজোয়েন কনডেনসেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে। আমি এর একটা বর্ধিত রূপ একটু করিয়ে দিই। এটাকে যদি নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করা হয় তাহলে ও একটা যৌগে পরিণত হয় যাকে বলে বেনজিল। এটার নাম বেনজিল। এবার বেনজিলকে একটা ট্রান্সফরমেশন বিক্রিয়া করানো হয়। তাহলে বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড, ফ্রম বেনজিল টু বেনজিলিক অ্যাসিড কনভার্সেশন বিক্রিয়া বলে। তোমাদের বেসিক্যালি প্রথমটাই আসে, কখনো এটাও আসতে পারে, এটার নাম বেনজিলিক অ্যাসিড। অবশ্যই মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট টেস্ট একটা তো টেস্ট বটেই ল্যাব টেস্টের মধ্যে। এখানে পড়বো ম্যালাকাইট গ্রিন। ম্যালাকাইট গ্রিন প্রস্তুতি, একটা সবুজ বর্ণের যৌগ একটা তৈরি হয়। প্রথমে কি করা হয় না, বেঞ্জালডিহাইডের সাথে এন ডাইমিথাইল অ্যানিলিন বেঞ্জালডিহাইড আর নেওয়া হচ্ছে কি এনএন ডাইমিথাইল অ্যানিলিন। এবারে ঘন H2SO4 মিশিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে এটাকে উত্তপ্ত করা হয়। তাহলে একটা বর্ণহীন কঠিন পদার্থ এখানে তৈরি হয় যাকে H2SO4 এ মিশ্রিত লেড অ্যাসিটেট অথবা লেড অক্সাইড, তাহলে লেড অ্যাসিটেট দ্বারা জারিত করা হয় PbCH3COO2। এটাকে জারিত করে যদি আমরা HCl মেশাই, গাঢ় HCl, তাহলে একটা সবুজ বর্ণের পদার্থ তৈরি হয়। এটার নাম হলো ম্যালাকাইট গ্রিন। আমি আবার বলি, বেঞ্জালডিহাইডের সাথে এনএন ডাইমিথাইল অ্যানিলিন নিয়ে মিশিয়ে ঘন H2SO4 100 ডিগ্রি প্রথমে উত্তপ্ত করা হয়। তারপরে বর্ণহীন যে যৌগটা তৈরি হয় তাকে লেড অ্যাসিটেট বা ঘন H2SO4 মিশ্রিত PbO2 দ্বারা জারিত করে ঘন HCl মেশালে ম্যালাকাইট গ্রিন বা সবুজ বর্ণের একটা যৌগ তৈরি হয়। আর আমরা তো ব্র্যাডির বিকারকের সাথে বিক্রিয়া জানি। ব্র্যাডির বিকারক কি? 2,4-ডাইনাইট্রো
ফিনাইল হাইড্রোজেনের ঘন H2SO4 মিশ্রিত ইথানলীয় দ্রবণকে ব্র্যাডির বিকারক বলা হয়। ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বেঞ্জালডিহাইড, তাহলে এদের মধ্যে তৈরি হবে একটা জোন যৌগ, যেটা হলদে অথবা কমলা বর্ণের একটা প্রেসিপিটেট তৈরি করে, যার দ্বারা কার্বনিল যৌগ প্রেজেন্ট কিনা অর্থাৎ অ্যালডিহাইড কিটোন আছে কিনা আমরা জাস্ট এইটা আইডেন্টিফাই করতে পারি। আমরা কখনোই এটা আইডেন্টিফাই করতে পারবো না ব্র্যাডির বিকারক দিয়ে ওটা অ্যালডিহাইড না কিটোন, তাহলে এটা পদক্ষেপ পড়ে। এবার আমরা দেখলাম যে ফেলিং বা টলেন্স বিকারকের সাথে বিক্রিয়া, তারপর এটাকে আমরা ব্যবহার করতে পারি যে টলেন্স বিকারক বেঞ্জালডিহাইডকে জারিত করতে পারে এবং ধূসর বর্ণের সিলভারের অধক্ষেপ ফেলতে পারে। সেখানে বেঞ্জয়িক অ্যাসিডে ও পরিণত হবে এবং সিলভারের অধক্ষেপ করবে। কিন্তু ফেলিং বিকারক বেঞ্জালডিহাইডকে জারিত করতে পারে না, লাল বর্ণের অধক্ষেপ করবে না। এটা কিন্তু মনে রাখার প্রয়োজন বিষয়। টলেন্সের দ্বারা বেঞ্জালডিহাইডের জারণ হয়, ফেলিং এর দ্বারা কিন্তু হয় না। তবে অ্যারোমেটিক অ্যালডিহাইডের আপাতত কটা বিক্রিয়া করলেই আমাদের চলবে। পরের